আম দিয়ে চটজলদি কোনো ডেজার্টের আইটেম বানাতে ইচ্ছে করলে আমার আজকের এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতেই হবে। তা না হলে আপনারা বুঝতেই পারবেন না এর কি স্বাদ। এটা বানানো যতটা সহজ, খেতেও তেমনি সুন্দর, আর দেখতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। বাজারে কিন্তু কাঁচা আমের সাথে সাথে পাকা আমও কিন্তু খুব পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়ে নানান ধরনের রেসিপি বানানো যায়। তো আমি আজকে বানাবো পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি, যেটা আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। বানানো কোনোই ঝামেলা নেই, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে পর্বে দারুণ স্বাদের একটা ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপি শুরু করি। তো ডেজার্টটা বানানোর জন্য আমার সবার প্রথমে এখানে লাগবে গোবিন্দভোগ চাল। আমি এক মুঠো মতো গোবিন্দভোগ চাল পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে তারপর এখানে 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু চালটা দেখুন সুন্দরভাবে ভিজে গেছে, মানে নখ দিলে ভেঙে যাচ্ছে। এবার আমি এই চালটা প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নেব। তবে অল্প একটু দানা দানা অংশ থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই, একদম মিহি করে যে বাটতে হবে তার কোনো ব্যাপার নেই। তো আমি সবার প্রথমে চালটা বেটে নিয়ে আসছি, সামান্য একটু জল দিচ্ছি, তা না হলে বাটা যাবে না। তো এটা বেটে নিয়ে ফিরে আসছি। তার সাথে আমার এখানে লাগবে অবশ্যই একটা পাকা আম। আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, আর আমটা এভাবে পাতলা করে কেটেও রেখেছি। এবার ছুরি দিয়ে আমের এই পাল্পটা আমি বার করে নেব। এই আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন একটু মিষ্টি দেখে আমটা নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার এই আমের যে পাল্পটা এটা নিয়ে নেব, খোসাটা ফেলে দেব। আর এটাও কিন্তু আমাকে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো একইভাবে আমি আটিটা নেব না, এই সাইডের আমটাও এরকম করে কেটে আর এই পাল্পটা বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি চালটা কিন্তু সুন্দরভাবে বেটে নিয়েছি। একটু যদি দানা দানা অংশ থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এদিকে কিন্তু আমটারও আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। তো এবার চলে যাব মূল রান্নাতে। তো তার জন্য আমি এখানে একটা গ্লাস মাপ করে নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো ফুল ক্রিম দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই দোকানের প্যাকেটের যে দুধগুলো হয় সেইগুলো দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আমি আগের থেকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। এই দুধটা এমনিতে আমার কিন্তু গরম, মানে ফুটিয়ে রাখাই আছে। তো এখন একটু ফুটিয়ে নেব। তো দুধটার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন বা নাও পারেন। যেহেতু আম দেওয়া আছে, আমের সুন্দর একটা গন্ধ এমনিতেই থাকবে, তো তবুও আমি একটু দিয়ে দিলাম, খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। তো দেখুন এখানে কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। যেহেতু আমার দুধটা এখানে জাল দিয়ে ফুটিয়ে রাখা ছিল, তাই আর ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করবার কিন্তু প্রয়োজন নেই। এবার যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো, আর সাথে সাথে এরকম হাতা দিয়ে কিন্তু নাড়াতে হবে। তা না হলে কিন্তু দেওয়া মাত্রই এক জায়গায় বসে যাবে। তো আমি সবটাই দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, তা না হলে দেওয়া মাত্রই একদম গাঢ় হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যায়। এবার স্বাদের ব্যালেন্সটা আনবার জন্য 1 চিমটে আমি লবণ দিয়ে দেব। কোনোভাবেই যাতে লবণটা না বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ডেজার্টটা খেতে তো একদমই ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু একদম সামান্য পরিমাণে দেবেন, আর না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন মিশ্রণটা কত সুন্দর একদম ক্রিমের মতো হয়ে গেছে, কোথাও দলা বেঁধেও নেই, কিচ্ছু নেই। এই রকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে, তবেই আমি যে ডেজার্টটা বানাচ্ছি সেটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন এখন কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একদম ক্রিমের মতো একটা টেক্সচার এসেছে।
এই রকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে, তবে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার যে আমের পাল্পটা আমি এখানে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিতে হবে। তো একদম সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখুন। আর আশা করছি দেখলেনই তো যে কতটুকু চাল দিয়েছিলাম, তাতেই করে এতটা পরিমাণের ডেজার্ট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু চটজলদি বসিয়ে রেখে মাত্র 10-15 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, খুব বেশি ঘন করব না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা আমি এভাবে নাড়াচাড়া করে 5-7 মিনিট মতো অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু হয়নি। এখনও দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর দেখাচ্ছে, একদম ক্রিমের মতো। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর এটা এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বানিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর আমি এটা বসানোর জন্য এরকম যে চায়ের বা কফির কাপগুলো হয় সেইগুলো নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এগুলো সেট করতে দিতেই পারেন, চাইলে মাটির যে ছোট ছোট ভাঁড় হয় তাতেও কিন্তু দিতে পারেন, খেতেও আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি আজকে এরকম কফির কাপগুলোতে দিয়ে বানাচ্ছি। এবার একটা চামচ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ প্রতিটা কাপের মধ্যে দিয়ে দেব। সবগুলো কিন্তু আমি এই বাটির মধ্যে সেট করে নিয়েছি। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব। এখানে প্রতিটাতে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনাদের যে কোনো ড্রাই ফ্রুটস পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি শুধু ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি সাজানোর জন্য, যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ওপর থেকে অল্প কিছুটা করে পেস্তা কুচিও ছড়িয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকবে বা যেটা খেতে মন চাইবে সেটাই আপনারা দিতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। আর ওপর থেকে আমি কিছুটা গোলাপের পাপড়িও দিয়ে দিচ্ছি। এমন কিছু ব্যাপার নেই যে আপনাদেরকেও দিতে হবে, আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তবে আমি যাতে দেখতে ভালো লাগে সেজন্য এই সবগুলো দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে চিন্তা করুন খেতে কেমন লাগবে। খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আপনারা একবার না বানিয়ে খেলে কিছুতেই বুঝতে পারবেন না, তাই অনুরোধ করছি একবার হলো বানিয়ে খাওয়ার জন্য। আমি তো এটা গরম গরম পরিবেশন করব না, ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটার মজা নেব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু পাকা আম দিয়ে একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা এরকম অবস্থাতেও খেতে পারেন, আর না হলে কিন্তু আপনারা ফ্রিজে 1-2 ঘন্টা মতো রেখে দেবেন, তারপর খাবেন। এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডাটাই খেতে অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে পাকা আম আনলে এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। দেখলেন তো, বানানো একদমই সহজ, মাত্র কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।